মেডিকেলে যাওয়ার কথা বলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন কম বয়সী এক গৃহবধূ, 2 সন্তানের জননী। পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে তিনি পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। ঘটনার 4 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত খোঁজ মিলছে না গৃহবধূর। 2 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী। স্ত্রীর খোঁজ পেতে পুলিশ প্রশাসন এবং বরাকবাসীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী স্বামী। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাছাড় জেলার সোনাইর সৈয়দপুর 5ম খণ্ড এলাকায়। স্বামী কাজে বেরিয়ে পড়ার পর চিকিৎসা সেবা গ্রহণের জন্য শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছেন 2 সন্তানের জননী 32 বছর বয়সী মিনারা বেগম লস্কর। এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত ঘটনার প্রায় 90 ঘন্টা অতিক্রান্ত হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তার ব্যক্তিগত মোবাইল ফোন, পাশাপাশি তিনি বাবার বাড়িতেও যাননি বলে জানিয়েছে পরিবার। এতে স্বামী সহ আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টির সঙ্গে পরকীয়া সম্পর্কজনিত কোনো দিক জড়িত থাকতে পারে এবং সেই কারণেই তিনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে চলে যেতে পারেন, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত তথ্য অনুযায়ী গত 13 জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন কাছাড় জেলার সোনাইর সৈয়দপুর 5ম খণ্ড এলাকার বাসিন্দা মিনারা বেগম লস্কর। 2 সন্তানকে বাড়িতে রেখে মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। স্ত্রীর কোনো খোঁজ খবর না পেয়ে শিলচর সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন স্বামী মতিবুর রহমান লস্কর। সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রতিদিনের মতো গত 13 জানুয়ারি তিনি কাজের জন্য বেরিয়ে পড়েন। এরপর তার স্ত্রী মেডিকেলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু ওই দিন বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পেয়ে থানার দ্বারস্থ হয়েছেন। স্বামী মতিবুর রহমান লস্কর জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সম্পর্কজনিত কারণে অর্থাৎ পরকীয়ার কারণে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ করছেন। নিখোঁজ স্ত্রীর সন্ধান পেতে তিনি পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতার আবেদন জানিয়েছেন। রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানির পরে সকালে উঠেছি, উঠিয়ে দেখা যায় 13 তারিখ সকালে উঠেছি, উঠিয়ে দেখা যায় বেটে চাও বানাইয়া খাওয়াইছে। খাওয়ানির পরে আমি তো গেলাম যে খাদ্য, এই সময় বাজার 6টার পরে আমি গেছি গিয়ে খাদ্য যাওয়ার বাদে বেটি এর ভিতরে তোমার গরো যেটা আসলো খাবার চুপড় এই যে মাল সামান ডকুমেন্ট এনআরসি যেটা আসলো সম্পূর্ণ পাই লিয়া গেছে কি। এরপরে আমার ছেলে ওখানে পাইছে মসজিদ থেকে বার হইয়া তুমি খানে যেটা উঠিয়া কইছে যে না আমি মেডিকেল যেতাম, আমি অপারেশন করছিলাম যে অপারেশনের সেলাই খুলিতাম। এরপরে তো বেটি গেল, যাওয়ার বাদে তো আমি আইছি দুপুরে কাজ থেকে আবার বাদে দিকে গরো দরজা বলে সব বন্ধ, বেটি নাই গরো। এরপরে আমার লাগা করে মানুষে কইছে নদিয়া বেটি হসপিটাল গেছে, তোমার বেটির সেলাইও খাটানি দিয়েছে। এরপরে দেখা যায় যে বেটিরে ফোন মারলাম, খালি ফোন সুইচ অফ দেখায় খালি। ওখানে আমার শেষ। থানাত গিয়া সদর থানাত গিয়া এফআইআর দিয়েছি। সন্তুষ্ট তো তাই যে হিসাবে গেছে আমার ঘরে মাল মাথা লইয়া খাবার চুবর লইয়া হয়তো তাই কোনো ঠিকাইন তো লয়ে গেছে। সম্পর্ক তো জানি না, আমার ছেলেও কইছে তাই মিলে খালি ফোন টোন করে, ফোন করে আমার ছেলে কুটি দিয়ে তাই মারা ধরা করে। আমার ছেলেরে কয় তুমি নড়িয়া যাইবে, আমি কই দিব আমার বাবা পাইলে কইছে তুমি কইলে তোর বাপরে আমি তোরে মারুম, তোর বাপ তোর লগে সব সময় রইব। আমার কোনো জগাঘাটি নাই, আমার বাড়ির মানুষের রোজিগাইতে আমার কোনো অসুবিধা নাই, কোনো জাত দরকার যদি কিচ্ছু নেই। এখন কিতা খাইতাম আমি, এখন গেছে গিয়ে তো আর আমি আর ঘর আর খাবার আইব কোনো বেটা মানুষ লই গিয়া তাকাইতে তো আনা নাই। আউরি লাগলে তো আউরি একবার যদি হতে যদি আউরি লাগিয়া তাকাই দিতে তো বুঝা যাইব।